ওকে, তো বন্ধুরা দেখো, কোশ্চেনটা পড়ো যে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো প্রাবল্য আমরা কিভাবে নির্ণয় করব? আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? যে এফ সমান সমান হচ্ছে তোমার কিউ ইন্টু ই। এফ সমান সমান কিউ ইন্টু ই। তো এটা মূলত প্রাবল্যের সূত্র না, তো এখান থেকে হচ্ছে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এই যে দেখো, আমরা যদি এখানে একটা সূত্র লিখি, আমি কোশ্চেনের বেলা একটু পরে আসতেছি, তোমাদেরকে একটু বোঝাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যে আমরা জানি কি জানি যে হচ্ছে এই যে দেখো, এফ সমান সমান হচ্ছে তোমার কিউ ইন্টু ই। কিউ কি? এখানে কিউ হচ্ছে তোমার চার্জ আর ই হচ্ছে তোমার প্রাবল্য। তো এই যে ই, এখন ই সমান সমান কী লিখতে পারি আমরা? এফ বাই হচ্ছে তোমার কিউ। কারণ কি? কারণ কিউ যদি তোমার নিচে চলে আসে তাহলে হচ্ছে কিউ হয়ে যাবে। আচ্ছা, বেশ ভালো কথা। এখন আপনি ভাই এখান থেকে প্রাবল্য কীভাবে নির্ণয় করবেন সেটা একটা বিষয় না? তো প্রাবল্য যে আমি কীভাবে নির্ণয় করব সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। তো দেখো, এখানে এফ সমান সমান আমরা আর একটা সূত্র জানি। কি সূত্র জানি? এই সূত্র জানি না যে এফ সমান সমান হচ্ছে তোমার এম জি। জানি কি না? অবশ্যই কিন্তু জানি। তো এম জি, এই এফ এর বদলে আমি যদি এখানে এম জি লিখতে পারি না? অবশ্যই কিন্তু লিখতে পারি। আর নিচে তোমার কিউ এর জায়গায় কিউই থাকবে। বুঝতে পারলা? তো এখন পরবর্তীতে আমরা কি লিখতে পারবো এখানে? পরবর্তীতে হচ্ছে আমরা এম এর মান বের করবো, জি এর মান বের করবো, কিউ এর মান বের করবো। কিন্তু তোমাদের আমার দুর্ভাগ্য এই যে এই কোশ্চেনে কিচ্ছু লেখা নাই, আমাদের সব কিছু বের করতে হবে। তো কীভাবে বের করব? তো দেখো, আমাদের একটা জিনিস মুখস্থ আছে। কি মুখস্থ আছে? তোমাদের অনেকের মুখস্থ নাই। কি মুখস্থ নাই ভাই? এই যে ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের ভর কত? সরি, এখানে শুধু ইলেকট্রন হবে, শুধু ইলেকট্রন। তো ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর আছে তোমার 9.1 গুণ 10⁻⁴ কত? বলতে পারবা? না ভাই, বলতে পারবো না। 11 কেজি, ঠিক আছে। আর তোমার জি এর মান আমরা জানি, এই যে এখানে জি এর মান আছে না? জি এর মান বের করতে, জি এর মান আছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিউ 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 মানে কি? কিউ মানে আছে তোমার চার্জ। ইলেকট্রনের চার্জ কত বলতে পারবা? না ভাই, এটাও বলতে পারবো না, বলার দরকার নাই। এই যে দেখো, কিউ সমান সমান আছে তোমার 1.6 গুণ হচ্ছে তোমার 10⁻⁻19 কত কুলম্ব, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে এখান থেকে কি তুমি প্রাবল্য ই এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি যদি এক্সট্রিম লেভেলের বলদ না হও তাহলে কিন্তু অবশ্যই এটা বের করতে পারবা, ঠিক আছে। এখন ই এর মান কীভাবে বের করতে পারবা? যেটা করতে হবে আমাদেরকে, এম কই? এই যে এম এর মানটা এখানে দেখো যে 9.1 গুণ 10⁻⁻11 কেজি। এরপর হচ্ছে এর সাথে গুণ দাও 9.8। এরপর হচ্ছে কী করতে হবে? কিউ কিউ কোথায়? এখানে 1.6 গুণ 10⁻19 কুলম্ব। তো এখন ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটার সাথে তুমি কী লিখবা? নিউটন পার কুলম। নিউটন পার কুলম কেন? কারণ প্রাবল্যের যে একক সেটা কত? নিউটন পার কুলম। উপরে হচ্ছে তোমার বল আর নিচে হচ্ছে তোমার কুলম, অর্থাৎ নিউটন পার কুলম। তো এভাবে হচ্ছে তুমি এগুলো নির্ণয় করবা, ঠিক আছে। বুঝতে পারলা? যদি বুঝতে পারো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা। এটা হচ্ছে তোমার 3 নাম্বার, পরবর্তী ভিডিওটা হচ্ছে তোমার 4 নাম্বার।